हाय दोस्तों, क्या हाल है सबका। उम्मीद करती हूँ कि आप सब ठीक होंगे। मैं पहले से तो ठीक हूँ, तबीयत खराब था। जो लोग डेली मेरे वीडियो देखते हैं उन लोगों को पता ही है। तो चले शुरू करते हैं। बहुत दिन हो गया है हिंदी नहीं बोलती हूँ, तो मैंने सोचा कि आज खिचड़ी ब्लॉग शुरू करते हैं। खिचड़ी मतलब थोड़ा हिंदी थोड़ा बंगाली करके। तो चलिए शुरू करते हैं। आप लोग साथ में रहिए और लास्ट तक देखिए। देखने के बाद अच्छा लगे तो लाइक करना और कमेंट में थोड़ा प्यार बरसा देना दोस्तों। तो चलिए शुरू करते हैं, ठीक है। सूखा सूखा लग रही हूँ ना, ड्राई ड्राई। बहुत तबीयत खराब है। इतना सांस लेने में तकलीफ होता है ना, और हार्ट बीट इतना तेज चलता है। डॉक्टर ने बताया कि हार्ट बीट तो तेज चलता है, साथ साथ मतलब ब्लड सर्कुलेशन भी तेज हो जाता है। इसलिए हॉस्पिटल ले जाने के बाद इंजेक्शन देना पड़ता। देने के बाद वो ब्लड सर्कुलेशन और हार्ट बीट जो तेज हो जाता है ना, वो रुकता है। तो चलिए शुरू करते हैं। स्टार्ट में ज्यादा बकबक नहीं करूंगी, धीरे धीरे बताती रहूंगी क्या प्रॉब्लम हुआ मेरे को, क्या बीमारी है। तो चलिए स्टार्ट करते हैं, साथ में रहिए। তো এখন বিকেল সময় ওই 4টে 4:30টার মতো হবে। আমি তো আগেই বললাম যে আজকে আমি খিচুড়ি ব্লগ বানাবো। খিচুড়ি মতলব খিচুড়িতে তো সব কিছুই থাকে, সব রকম সবজি দিয়ে একদম মিক্স করে বানানো হয়। সেই জন্য আমি বললাম বাংলা হিন্দি মিশিয়ে বানাবো, সেই জন্য আমি খিচুড়ি ব্লগ বা খিচড়ি ব্লগ বললাম। তো এই যে দেখুন, सूरज मामा ढल चुका है। सूरज मामा को इधर दिखाई नहीं दे रहा है। सूरज मामा चला गया घर, और सूरज मामा घर जाने के बाद আমার মনে পড়লো যে আমি আজকের ব্লগটা শুরু করি। তো চলুন শুরু করে দিয়েছি। তো এই যে আমাদের বাড়িতে টমেটো গাছ লাগিয়েছিল না, আমার দাদা টমেটো গাছ বাজার থেকে এনে লাগিয়েছিল। দেখুন গাছগুলোয় কত মানে জোর হয়েছে, একদম টকটক সবুজ টকটক করছে আর তরতর করে বেড়ে চলেছে। টমেটো গুলো যদি টক না হয়, আমার টক টমেটো ভালো লাগে না। একটু মিষ্টি মিষ্টি হবে, একটু টক টক হবে, তাহলেই ভালো লাগে। আর এইদিকে হচ্ছে ছোট ছোট গাঁদা ফুলের গাছ লাগানো আছে, আর ওইদিকে কিছু অ্যালোভেরা গাছ লাগানো আছে। তো গাছগুলো কিন্তু সুন্দর টকটক করছে। চলুন মায়ের দিকে যাই, মা কোথায় কি করছে। তো ওই যে মাকেই মনে হয় দুনিয়ার সব ঠান্ডা লেগেছে, ওই যে চাদর টাদর গায়ে দিয়ে বেরিয়ে এলো। আর যদিও আমিও চাদর গায়ে দিয়ে বেরিয়েছি। তো এইখানে মা বাজার থেকে মাছের মাথা নিয়ে এসছে, ওইগুলো ভাজছিল। ভাজতে ভাজতে জামা কাপড় হচ্ছে তুলতে মানে রাখতে ভেতরে গেছিল। তো এই যে মা, জামা কাপড়গুলো শিশির পড়ছে না ওই জন্য ঠান্ডা এই হয়ে যাবে। কাজ। তো এই যে মা বাজার থেকে আজকে মানে মাছের মাথা নিয়ে এসছে। এবার আপনারা হয়তো বলবেন মাছ মাছ আনেনি, মাছের মাথা কেন এনেছে? পয়সা ছিল না। আরে না না, পয়সা ছিল না নয়, বাবা নিয়ে এসেছিল আজকে মাংস। তো দুপুরবেলায় লাঞ্চের মেনুতে ছিল আজকে মাংস মানে চিকেন। আর মা ওই জন্য বাজার থেকে মাছের মাথা নিয়ে এসছে। আসলে ঝাড়গ্রামের লোকেরা যারা মাথা খায় না বলাটা ভুল, মানে মাছের মাথা আলাদা করে বিক্রি হয় না মা। এখানে আলাদা যারা মাথা কিনতে চায় তো তারা মাথা কিনে নিয়ে যায়, আর যারা মাথা খেতে চায় না তারা শুধু মাছের পিস টিস নিয়ে যায়। তো সেই জন্য মাছের ব্যবসায়ীরা ওরা মাথাগুলোকে আলাদা করে রাখে। এবার যারা মাথা খায় তারা মাথা কিনে নিয়ে যায়। আসলে অনেক ঘন্টর সঙ্গে, কফির তরকারির সঙ্গে, কোনো শাকের চচ্চড়ির সঙ্গে মাছের মাথাটা দিলে বেশ ভালোই লাগে। তো চলুন কাছে গিয়ে দেখাচ্ছি। আমার বাপের ঘরের দিকে মাছের মাথা আর মাছ একসঙ্গে বিক্রি হয়। আর এখানে মাথা কেটে কেউ যদি বলে আমি মাথা নেবো না, শুধু মাছই নিবো, শুধু মাছই দিবে। হ্যাঁ, আমার বাপের বাড়ির দিকে মাথা চাইলে দিবে না। তো আমি মাছ যেখানে থাকি সেটা আপনারা সবাই জানেন। ওখানে হচ্ছে মাছও নিতে হবে, আবার মাছের মাথাটাই মাথাটাও নিতে হবে। কেউ যদি এক পিস মাছ নেয় তাকে হচ্ছে ওই মাথার হাফটুকু মানে 4 ফালি করে 1 ফালি মাথা হলেও দেবে। কিন্তু আমাদের ঝাড়গ্রামে ওইটা নয়, যে মাছ নেবে সে মাছই নেবে, আর যে মাথা নেবে সে মাথাই নেবে। আপনি যদি শুধু মাছ বলেন যে শুধু মাছ নেবো মাথা নেবো না, তাহলে আপনাকে শুধু মাছই দেবে, ওরা জোর করে মাথা দেবে না। কিন্তু আমি যেখানে থাকি ওরা জোর করে মাথা দেবে, মাথা ওদেরকে দিতেই হবে। এক পিস মাছ নিলেও মাথা দিতে। চলুন কাছে গিয়ে দেখাই কাতলা মাছের মাথা কত বড় বড়। তো এই দেখুন উনুন হচ্ছে, দাউ দাউ করে জ্বলছে, মাঝে মাঝে একটু ধোঁয়া হচ্ছে। এই দেখুন কাতলা মাছের কত বড় মাথা নিয়ে এসেছে। কত মাথা নিয়ে এসছো মা? 1 কেজি? 1 কিলো। 1 কেজি মাথা দেখেছেন। আর মাথাকে না সবসময় মানে সবজির সাথে মেশানোর আগে ডুবো তেলে কড়কড়ে করে ভাজতে হয়। আমার মা কিন্তু কড়াই অনেকটাই তেল দিয়েছে, এই দেখুন, দেখেছেন। তো যাই হোক, বাঁধাকপি, টমেটো, মটরশুঁটি, আলু আর মাছের মাথা, ও হো 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 হো, সেই স্বাদ। আর দেখাচ্ছি কতগুলো ভাজা হয়ে গেছে। তো এই দেখুন এগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে। বলেছিলাম না কড়কড়ে করে ভাজতে হবে, মা কিন্তু কড়কড়ে করেই ভেজেছে। আর থালাটার চারি সাইডে তেল লেগে আছে। এগুলো তো একদম কালো হয়ে গেছে, এগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। তাড়াতাড়ি রেডি দেরি হয়ে যাচ্ছে না? তো এই যে দেখুন ত্রিশান বাবুর মা চলে এসছে। ত্রিশান বাবুকে এখন সাজিয়ে গুছিয়ে রেডি করছে।
ছেলে বলে কথা। যত বড় হচ্ছে তত গরু হচ্ছে। খিচুড়ি ব্লগ বানাচ্ছ যে? চুপ तो করবি। खिचड़ी ब्लॉग बना रही थी, थोड़ा थोड़ा बंगाली भी बोल रही थी, थोड़ा थोड़ा हिंदी भी बोल रही थी। তোর মাকে একটু বলতে, হিন্দি বলতে বল, বলো তো। বলবো? হুম, বলা কি বলবো? हाय गाइस, कैसे দেখা हो? লাস্টটা বলতে পারবি তারপর কি হবে বলো? তো বৌদি গেছিল আজকে বৌদির বাপের বাড়ি। বৌদির হচ্ছে কি বলে ওটাকে, ভাইয়ের ভাইয়ের বউ, বউকে সাথ। ভাইয়ের বউকে সাথ দিতে, মানে সাথ দেয়নি ঠিক, সব জিনিসপত্র কিনে দিয়েছে, সাথ তখন নাকি পরে সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে। তো বৌদির আজকে বাড়িতে ছিল না, সেই জন্য সারাদিন আজকে আপনারা আমার ব্লগে বৌদিকে দেখতে পাননি। দাঁড়াও যা বেশি নাটক আর করিস কিট্টু বাবু না। ঘুমিয়ে পড়েছে, নাহলে কিন্তু কিট্টু বাবু এখন জেদ করতো। জুতা বাইরে যা, আসো আসো আসো, যা নাটক করিস না। জুতো পর, জুতো পর, জুতো পর, জুতো পর। জুতা পর। আর ওই যে রাত্রেবেলা ওইদিকে রুটি টুটি ভাতটা সবই বানানো হচ্ছে। আর আমি দাদা ত্রিশান বাবু করে এখন যাচ্ছি বাজারে। তো আজকের জন্য টাটা, কালকের ভিডিওতে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওইদিকে দাদা দাঁড়িয়ে আছে, আর এদিকে হচ্ছে আমরা ভিডিও বানাচ্ছি। দেখো তুমি আমাদের সেই ব্লগটা করলে নি যে বাড়ি চলে ব্লগটা চাপ চাপ এদিকে আসো, একটা তোমাকে একটা করবা দেখবে আসো। না এখন আসো আসো একটা জিনিস দেখো আসো। তো যাই হোক, আজকের জন্য টাটা, কালকের ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেंट কালকা ফিটনেস और कमेंट में थोड़ा प्यार बरसा देना। टाटा, অনেকটাই রাত হয়ে গেছে, চলো চলো। দেখো না গো, দেখি দেখি, ধরো ধরো ধরো। দেখাচ্ছে। না না, হ্যাঁ দেখাচ্ছে কিন্তু বাঁকা দেখাচ্ছে। তো যাই হোক, দাঁড়া দাঁড়া, এইভাবে ধরো, এইভাবে, হ্যাঁ হ্যাঁ এইভাবে। দাদাকেও দেখো, হ্যাঁ হ্যাঁ এইভাবে। তো যাই হোক আমরা বাড়ি চলে এসেছি। আর এখন ত্রিশান আর ত্রিশানের পাপা আর বোন চলে আসলাম আমরা। দেখি ভাবি, বাপি বাপি। কি ভিডিও করছো পাপা? কি ভিডিও করছে? হ্যাঁ, ক্যামেরার ভিতরে ক্যামেরা। প্রতিমার হচ্ছে শরীর খারাপ, গাড়িতে আস্তে আস্তে বলছিল প্রচুর ঘুম পাচ্ছে, ও ঘুমাবে। टाटा दोस्तों, नेक्स्ट ब्लॉग में फिर मिलते हैं। कमेंट लाइक कर देना और कमेंट में प्यार बरसा देना। टाटा।